জান্নাতের দরজা খুলে যাওয়ার জন্য আজকে 10টি আমল শেয়ার করতে চাই, যে 10টি আমল যদি বান্দা দুনিয়ার জীবনে করতে পারে তার জন্য জান্নাতের দরজাকে খুলে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? জান্নাত যদি আপনি পেয়ে যান, জান্নাত যদি আমি পেয়ে যাই, পাওয়ার মতো আর কিছুই বাকি নেই। আর জান্নাত যদি আমি না পাই, জান্নাত যদি আমার আসল ঘর না হয়, আমি আসলে আসল জিনিসটা আমার লাইফে অ্যাচিভ করতে পারি নাই। মাথায় রাখবেন, যে জান্নাত পেয়েছে সে সব পেয়েছে, যে জান্নাত পায় নাই সে আসলে কিছুই পায় নাই। জান্নাতটা হচ্ছে আপনার আলটিমেট সাকসেস। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে বান্দা জাহান্নামের খাতার থেকে তার নামটা মুছে ফেলেছে এবং জান্নাতের কাতারে তার নামটা সুনিশ্চিত করেছে, তার মতো সফল আমার চোখে আর সেকেন্ড কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়ুন সবাই। লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। দ্য পিপল অফ প্যারাডাইস and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they are gain the ultimate success in their lives. Allah বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারা আমি আল্লাহর চোখে সবচেয়ে সফল বান্দা। পড়ুন সবাই সুবহানাল্লাহ। এজন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে লিখেছেন, जिसे अल्लाह मिला और दुनिया में उससे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला। और जिससे अल्लाह ना मिला और दुनिया में उससे सब कुछ मिला, फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল, যে জান্নাত পেল, আর দুনিয়ায় সে কিছুই পেল না, তবুও সে সব কিছু পেল। আর যে আল্লাহকে পেল না, যে আল্লাহর বন্ধুত্ব পেল না, সে জান্নাত পেল না, কিন্তু দুনিয়ায় সে অনেক কিছু পেল। যদিও সে অনেক কিছু পেয়েছে বাহ্যিক চোখে, বাট বাস্তবিক অর্থে সে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? সো আওয়ার এইম ইজ টু গেট দ্য প্যারাডাইস। আমাদের মূল গন্তব্য বা টার্গেট হচ্ছে জান্নাত অর্জন করতে পারা। আজকে আমরা 10টি এমন অভ্যেস জানবো, 10টি এমন আমল জানবো, যে আমলগুলো করতে পারলে জান্নাতের দরজা খুলে দিবে একজন। তিনি কে? নাম্বার 1, এস্টাবলিশিং দ্য ডেইলি 5 প্রেয়ার্স। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের দরজা নিজে আদেশ দিয়ে খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়ুন সবাই। নামাজ এটা হচ্ছে ফার্সি ওয়ার্ড, এর আরবিক ভার্সনটা হচ্ছে সালাহ। সালাহ মিন্স লিটারালি কানেকশন, লিঙ্ক or communicating with Allah subhanahu wa ta'ala। আল্লাহর সঙ্গে কথা বলা, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া, আল্লাহর কাছে যাওয়া। নামাজ যেই বান্দা পড়ে সেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ুন সবাই। ফাসজুদ ওয়াক্তারিব। Allah says in this ayah, "O my worshipper, if you want to get closer to me, prostrate and be closer to me." বান্দারে, তুই সেজদায় লুটিয়ে পড়, তুই আমার সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে গ্রহণ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। নামাজ হচ্ছে আপনার জন্য সবচাইতে বড় মাধ্যম টু ওপেন দ্য ডোর অফ প্যারাডাইস। জান্নাতের দরজা খুলতে সবচাইতে পাওয়ারফুল আমল হচ্ছে নামাজ। মাথায় রাখবেন, নামাজ মানে হচ্ছে এমন একটা হাতিয়ার, যে হাতিয়ার দিয়ে বান্দা সমস্ত আমল করতে সক্ষম হয়। নামাজ হচ্ছে আসলে পিলার। আপনার নামাজ থাকলে আপনি অন্য আমল করতে পারবেন। আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন না, আপনি কি অন্য কোনো আমল করতে আর কোনো আগ্রহ খুঁজে পাবেন? বলেন ইয়েস নাকি নো? পাবেন না। নামাজটা হচ্ছে আপনার মূল ভিত্তি। একজন মুমিন হিসেবে দাবি করলে মুমিন হওয়া যায় না, বরং মুমিন হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ইমানের পরে নামাজ আদায় করা। আল্লাহু আকবার। নামাজ পড়তে হবে আপনাকে। নামাজ ছাড়া আপনি কোনো আমল করে শান্তিও পাবেন না, ইভেন আপনি ইন্টারেস্টও খুঁজে পাবেন না। অতএব নামাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। নামাজ আপনাকে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমুস সালাহ, এস্টাবলিশ দ্য সালাহ। নামাজকে তোমরা কায়েম করো। নামাজ জাস্ট পড়লেই হবে না, নামাজকে নামাজের মতো পড়তে হবে। নামাজ জাস্ট পড়লেই হবে না, নামাজকে তার টাইমে পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে। নামাজকে তার যথাসাধ্য অনুযায়ী উই হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু পারফর্ম দ্য সালাহ ইন আ পারফেক্ট ওয়ে। There is no rushing in salah. নামাজটা পড়ি আমরা 4 রাকাত নামাজ পড়তে সময় লাগে মাত্র 2 মিনিট, অথচ অ্যাটলিস্ট 10 মিনিট সময় লাগার কথা। ঠিক কিনা বলেন? নামাজ পড়লেই হবে না, নামাজকে নামাজের মতো পড়তে পারলে জান্নাতের দরজা খুলে দিবে একজন। তিনি কে?
2 নম্বর আমল সাদাকাহ এন্ড চ্যারিটি, দান করা। দান করা এমন একটা আমল যে আমলটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো মানুষকে আপনি বিপদগ্রস্ত দেখেন এবং তাকে আপনি হতভাগা হিসেবে পান যে তার কেউ নেই এবং আপনার কাছে সামর্থ্য রয়েছে তার পাশে আপনি দাঁড়াতে পারবেন, তবুও যদি আপনি তার পাশে না দাঁড়ান, তাকে আপনি সাহায্য না করেন, তাকে আপনি হেল্প না করেন, অথচ আপনার কাছে সামর্থ্য আছে, আপনি যত বড় আল্লাহওয়ালা হন, আপনি যত বড় মুফাসসির হন, আপনি যত বড় কুতুবুদ্দিন হন না কেন, যদি আপনি মানুষকে বিপদে দেখে সাহায্য করার সামর্থ্য থাকা অবস্থাতেও সাহায্য না করেন, আপনি যত বড় আল্লাহওয়ালা হন, যত বড় আলেম হন, মুফাসসির হন, হাফেজ হন, আপনি ভালো মানুষ হতে পারেন নাই, ঠিক কিনা বলেন? সাদাকা এন্ড চ্যারিটি will help you to enter in the paradise. সাদাকা এমন একটা আমল যে আমলটা করলে বান্দা জান্নাতের বাসিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ো সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেনেওয়ালা হাত উত্তম লেনেওয়ালা হাতের চাইতে। অর্থাৎ যে হাতটা হাত পেতে নেয় এই হাতের চাইতে ওই হাতটা উত্তম যে হাতটা উপর থেকে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? আপনি দেনেওয়ালা হবেন, একান্ত অপারগতা না আসলে কখনো কারোর থেকে হাত পেতে চাইবেন। ডোন্ট বি লাইক দ্যাট। ওই রকম হওয়ার জন্য আপনি জীবনে যুদ্ধ করবেন না। আপনি যুদ্ধ করবেন যে আমার পরিস্থিতি এমন হবে কারো কাছে আমি হাত পাতবো না, বরং আমার সামর্থ্য হবে মানুষকে আমি দান করব, ঠিক কিনা বলেন? দান করতে হবে। 3 নাম্বার, ইফ ইউ ওয়ান্ট টু ওপেন দ্য ডোর অফ জান্নাহ, যদি আপনি জান্নাতের দরজা খুলতে চান, 3 নাম্বার আমলটা হচ্ছে ডেইলি ইউ হ্যাভ টু রিসাইট দ্য কোরআন। কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন পড়ে যে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব বেড়ে যায়, কানেকশন বেড়ে যায়, সম্পর্ক বেড়ে যায়। কোরআনটা এমন একটা কিতাব, আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআনটা তোমার পক্ষের সাক্ষী হবে, আবার কোরআনটাই তোমার এগেইনস্টে সাক্ষী দিবে। তুমি যদি আমলওয়ালা হতে পারো, কোরআনকে পড়তে পারো, জানতে পারো, মানতে পারো, কোরআন তোমাকে জান্নাতে পাঠাবার জন্য, কোরআন তোমার জান্নাতের দরজা খোলার জন্য তোমার পক্ষে সাক্ষী হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ সবাই। দিস ইজ দ্য কোরআন, এমন একটা কিতাব, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, দ্য মোস্ট অথেন্টিক and reliable book ever in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এমন একটা কিতাব যে কিতাবে সন্দেহ নেই, সন্দেহের লেশ মাত্র নেই। মুত্তাকিদের জন্য, যে আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কিতাবটাকে হেদায়েত হিসেবে পাঠিয়েছে একজন, তিনি কে? কোরআন পড়তে হবে। সর্বোচ্চ 1 পৃষ্ঠা পড়েন, সর্বনিম্ন আপনি আধা পৃষ্ঠা পড়েন, 1 পারা পড়েন, 15 পৃষ্ঠা পড়েন, যখন যতটুকু আপনার কোলায় তেলাওয়াত করবেন। এটা আপনার মনের শান্তি এনে দিবে। সূরা ইয়াসিনটা পড়েন, যে সূরা মুখস্থ আছে এটা সেটা পড়েন, শোনেন, না পারলে শেখেন, বাট কানেক্টেড হন। কোরআন ছাড়া আপনি জান্নাত পাবেন না। কোরআন আপনার জন্য আলটিমেট সলিউশন। এই কোরআনটা আপনার, ইটস নট আ প্রবলেম ক্রিয়েটিং ম্যাথোডোলজি, ইটস এ প্রবলেম সলভিং ম্যাথোডোলজি। কোরআনটা পড়লে সমস্যা বাড়ে না, বরং কোরআন পড়লে আপনার লাইফের যে কোনো প্রবলেমের আলটিমেট সলিউশন দিবে আপনাকে আল কোরআন, ঠিক কিনা বলেন? জান্নাতের দরজা খুলতে চাইলে কোরআন পড়া লাগবেই, ইটস মাস্ট। 3 নম্বর আমল। 4 নম্বর আমল, কাইন্ডনেস টু ইউর প্যারেন্টস। জান্নাত পাওয়ার জন্য একটা সহজ রাস্তা বলে দিচ্ছি আজকের ওয়াজের ভেতরে। যেই বান্দা আব্বা আম্মার সঙ্গে বিনয়ী হয়ে যায়, যে বান্দা আব্বা আম্মার সঙ্গে দয়ালু হয়ে যায়, ভালোবাসার ব্যবহার করে, যত্ন করে, ভালোবাসে, সর্বোচ্চটুকু দিয়ে তাদের জন্য খেদমত করে, আল্লাহ বলছে তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, এই বান্দার জন্য আমি আল্লাহ কোনো না কোনো ওয়াসিলা করে জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ পড়ুন সবাই। আল্লাহ তাআলা কি বলছে শুনেন। আল্লাহ বলছে শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা তোমাদের রবের ইবাদত করবা, এবং এর সঙ্গে আরেকটা আদেশ দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বি কাইন্ড টু ইউর প্যারেন্টস। আব্বা আম্মার সঙ্গে ভালো হয়ে যাও, ভালো ব্যবহার করো, ইহসান করো। তাদের মাঝে 1 অথবা 2 জন, বাবা অথবা মা অথবা উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ডোন্ট সে টু দেম অ্যানোয়েন্স ওয়ার্ড, বাজে ভাষায় কথা বলো না। স্পিক টু দেম উইথ নোবেল ওয়ার্ডস and lower the
উইং অফ হিউমিলিটি, বিনয়ের সঙ্গে কথা বলো, আদব দিয়ে কথা বলো, ভালোবাসা দিয়ে কথা বলো, এবং বাবা মায়ের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। আব্বা তুমি যা বলবা তাই করব, মা তুমি যা বলবা তাই করব। এই যে খেদমত, এই যে এহসান, এই যে ভালোবাসা, এই যে মায়া, এই যে মায়ের জন্য স্যাক্রিফাইস করা, নিবেদিত প্রাণ হয়ে যাওয়া, এই বান্দার জন্য আল্লাহ নিজেই জান্নাতের দরজা খুলে দেবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। 5 নম্বর, যদি আপনি জান্নাতের দরজাকে খুলতে চান, ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য মেজর সিনস। যত বড় কবিরা গুনাহ আছে, যেমন শিরক, যেমন জেনা, যেমন মানুষের হক নষ্ট করা, এই সমস্ত মেজর যে সিনগুলো আছে, এই সমস্ত মেজর সিনগুলো থেকে আমরা যত বেশি এড়িয়ে চলবো, যত বেশি পাপ মুক্ত থাকবো, আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 6 নম্বর, ট্রুথফুলনেস, সত্যবাদিতা। সত্য যে বলে সে আল্লাহর বন্ধু হয়ে যায়, সত্য যে বলে সে আল্লাহ রসুলের খাঁটি উম্মত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর রসুল বলেছেন, আমার উম্মত সব অন্যায় করতে পারে, হয়ে যেতে পারে, আমার উম্মত সুদ খেতে পারে, আমার উম্মত ভুল করে জেনাও করতে পারে, আমার উম্মত ভুল করে ঘুষও খাইতে পারে, আমার উম্মত যে কোনো অন্যায় করে ফেলতে পারে, কিন্তু আমার উম্মত একটা কাজ করতে পারে না, আমার উম্মত কাউকে ধোঁকা দিতে পারে না, মিথ্যা বলতে পারে না। আমার উম্মত হবে সত্যবাদী, আমানতদার। ঠিক কিনা বলেন? আমানতদারিতা, সত্যবাদিতা, কাউকে ধোঁকা না দেওয়া। আল্লাহ রসুল বলেছেন, মান গশশানা ফালাইসা মিন্না, যে একে অপরকে ধোঁকা দেয়, যে ধোঁকা দেয় মানুষকে, সে আমার উম্মত হতে পারে না, আমার উম্মতের কাতার থেকে সে বের হয়ে যাবে। কত মারাত্মক কথা। অতএব আপনি মিথ্যা বলে ধোঁকা দেওয়ার চাইতে সত্য বলে হেরে যাওয়া 1000 গুণ বেশি উত্তম, যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? আমি প্রায় বলি যে মিথ্যা বলে জিতে যাওয়া এটা সাময়িক জিতে যাওয়া, আর সত্যের জয়টা অলওয়েজ সুনিশ্চিত। আপনি মিথ্যা বলে কারো কাছে প্রিয় হওয়ার চাইতে সত্য বলে সাময়িক অপ্রিয় হয়ে যাওয়া 1000 গুণ বেশি উত্তম। আমার আপন মানুষ পর হয়ে যাক, আমার প্রিয় মানুষ আমাকে ভুল বুঝুক, মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, যা হবে হবে, কিন্তু আমার জবান দিয়ে মিথ্যা নয়, আমার জবান দিয়ে আমি সত্য কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা জান্নাতে যাওয়ার বড় বড় একটা আমল। 7 নাম্বার, যদি জান্নাত পেতে চান ধৈর্যশীল হতে হবে। একটা ছোট্ট হাদিস শোনায় শেষ করছি। আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের ময়দানে 2টা কাতার হবে। এক হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি। নাম্বার 2 দ্য পিপল অফ হেলফায়ার, জাহান্নামী। আল্লাহ তাআলা জান্নাতি কাতারের মাঝ থেকে কিছু মানুষকে বলবেন, তোমরা একটু আলাদা হয়ে যাও, তোমরা ডানে বের হও, এই তুমি বের হও, এই আব্দুল করিম তুমি বের হও, এই সালিম তুমি বের হও, এই যুবক, এই নাম ওই নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমরা বের হয়ে যাও। আল্লাহ, আমরা কি জান্নাতি হব না? আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ বলবেন, ইয়েস ডেফিনেটলি ইউ উইল এন্টার ইন দ্য প্যারাডাইস। তোমরা জান্নাত পাবে, তোমরা জান্নাতে প্রবেশ করবে, তবে সবার হিসাব হবে, আর তোমরা বিনা হিসেবে সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরা কারা? যারা সর্বদা ধৈর্যশীল ছিল। আর একটা আয়াত শুনেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ যখন ধৈর্যশীল বান্দাকে তার জাযা দেয়, তার রিওয়ার্ড দেয়, তার প্রতিদান দেয়, আল্লাহ ধৈর্যশীল বান্দাকে পুরস্কার দেওয়ার সময় কোনো হিসাব ছাড়া তাকে নিয়ামত দান করে। সুবহানাল্লাহ পড়েন। Unlimited mercy, blessing and bounties, you will get your entire life, even in this world and the next, without limitation. কোনো প্রকার হিসাব ছাড়া, আইডিয়া ছাড়া, সীমা ছাড়া, আনলিমিটেড পুরস্কার আপনাকে দিবে একজন ধৈর্যের বিনিময়ে। তিনি কে? 8 নাম্বার, ফরগিভনেস। ইউ হ্যাভ টু ফরগিভ এভরিওয়ান ফ্রম ইউর হার্ট। কেউ আপনার বিশ্বাস নিয়ে খেলেছে, মাফ করে দিবেন। কেউ আপনাকে আঘাত করেছে, মাফ করে দিবেন। কেউ বাজে কথা বলেছে, মাফ করে দিবেন। কেউ আপনাকে আপনার হক নষ্ট করে দিয়েছে, মাফ করে দিবেন। মাফি হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একটা হিল ফিলিংস দেয় আপনাকে, একটা পিস ফিলিংস দেয় আপনাকে। আপনি ক্ষমা করবেন, সামনে এগিয়ে যাবেন। আপনি ভাববেন কেন ধোকা দিল, কেন চিট করলো, কেন বিশ্বাস ভাঙলো, কেন হক নষ্ট করলো। এই অনুভূতিগুলো ইট উইল বার্ন ইউ ইনসাইড, ইট উইল বার্ন ইউর সোল। এটা আপনাকে ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিবে। মাথায় রাখবেন, প্রতিশোধ নেওয়ার মাঝে যে শান্তি রয়েছে, তার চাইতে বেশি শান্তি রয়েছে মানুষকে মাফ করার ভেতরে। ঠিক কিনা বলেন? প্রতিশোধ নেওয়াটা হয়তোবা সাময়িক আপনাকে সুখ দিবে, কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেওয়াটা আজীবন আপনার মনে একটা প্রশান্তির ছোঁয়া এনে দিবে। ঠিক কিনা বলেন?
জীবনের যে কোনো পরিস্থিতিতে ধৈর্যশীল হবেন এবং সবাইকে মাফ করা শিখবেন। আপনি আখিরাতের দৌড়ে, আখিরাতের রেসে এত সামনে যাবেন, এত সামনে যাবেন, এত দূরে যাবেন, এত এগিয়ে যাবেন যে আপনার ধৈর্যের জন্য আর ক্ষমার গুণের জন্য আপনাকে কেউ ধরাছোঁয়ার ভেতরে খুঁজেই পাবে না। আপনি হবেন সেরা। ইউ উইল বি দ্য বেস্ট অফ দ্য বেস্ট অ্যান্ড ইউ উইল বি দ্য বস অফ দ্য অল বসেস। আপনি হবেন সেরার সেরা ক্ষমার জন্য আর আপনার ধৈর্যের জন্য। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব মেহেরবানি করে মাফ করা শিখবেন যদি আপনি আপনার জান্নাতের দরজা খুলতে চান। 9 নম্বর আমল বলতে চাই খুবই সংক্ষেপে, বেশি বেশি জিকির করা। সকলে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। If you want to get the peace of your heart, you must remember of your Lord. যে বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তার মনে সুখ এবং শান্তি দেয় কে? বেশি বেশি জিকির করবেন। এবং জিকিরটা এমন একটা আমল যে আমলটা আপনাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে। কারণ জিকিরটা এমন একটা আমল, জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বান্দাকে স্মরণ করলে তখন দুইজনের মাঝে একটা বন্ধুত্ব তৈরি হয় এবং যার সাথে আল্লাহর বন্ধুত্ব আছে তার জন্য জান্নাতের দরজা খোলা আছে না নাই? জিকির করবেন রবের নিকটবর্তী বান্দা হওয়ার জন্য। সর্বশেষ একটা কথা বলতে চাই, 10 নম্বর আমলটা হচ্ছে সিনসিয়ার ইন্টেনশন। যে কোনো আমলে নিয়তটা ক্লিয়ার রাখবেন যে আমি এই কাজটা করছি জাস্ট আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহর হাবিব বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের রিওয়ার্ড দেওয়া হবে বেসড অন ইউর ইন্টেনশন। তোমার নিয়তের উপর ডিপেন্ড করে তোমার নিয়তটা আসলে কত ভালো। নিয়ত যেমন প্রতিদান তেমন হবে। নিয়ত যদি হয় শো অফ করা, আপনি 2 পয়সা লাভ পাবেন না। নিয়ত যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা, আপনি দুনিয়াতেও সম্মান পাবেন, আপনার জন্য আল্লাহ তাআলা নিজেই জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। জান্নাত পেতে হলে, জান্নাতের দরজা খুলতে হলে নিয়ত ভালো হতে হয়। যার নিয়ত খারাপ, যার নিয়তে শো অফ, যার নিয়তে রিয়া দিয়ে ভরপুর, সে যত আমল ওরা হোক, মৃত্যুর পরে সে দেখবে তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে আছে। আপনারা আজ থেকে নিয়ত পরিষ্কার করবেন তো ইনশাআল্লাহ। আপনারা নিয়ত করে কাজ করবেন, অল্প আমল করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। বান্দা যদি ইখলাসের সঙ্গে অল্প আমলও করে, নিয়ত যদি সঠিক হয়, অল্প আমল, বিন্দু মাত্র আমল আপনার জন্য জান্নাতে যাওয়ার ওয়াসিলা হবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহ এই 10টা আমলের মাধ্যমে আমাদের সকলের জান্নাতকে খুলে দিক, পড়েন সবাই আমিন। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতের দরজাকে ওপেন করে দিক, পড়েন সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিভাবে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন কিনা? আপনি কেমন করে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে সবচাইতে কাছের বান্দা হিসেবে গ্রহণ করেছেন কিনা? আপনি কেমন করে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসেন কিনা? আল্লাহ তাআলার ভালোবাসা বোঝার ব্যাপারে হাদিস থেকে 4টি নিদর্শন আমি এমন পেয়েছি। এই 4টি নিদর্শন যদি পাওয়া যায় তবে বুঝতে হবে সেই বান্দাকে ভালোবাসে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? নাম্বার 1, যদি আল্লাহ কাউকে ভালোবাসে, আল্লাহ তার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা ঢুকিয়ে দেয়। যদি মানুষ আপনাকে ভালোবাসে, মানুষ আপনাকে শ্রদ্ধা করে, সম্মান করে, তো মানুষের ভালোবাসার অর্থই হচ্ছে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা আসমানে ঘোষণা দেয়, হে ফেরেশতারা, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এবং জমিনে এলান করে দাও যেন আমার প্রত্যেকটা বান্দা ওই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এখানে ভালোবাসা বলতে মুমিন বান্দার ভালোবাসা বোঝানো হয়েছে, কারণ অনেক কাফেরকেও তো মানুষরা ভালোবাসে। বলেন তো সবাই, এরকম আছে না নাই? সে কাফের কিন্তু মানুষ তাকে ভালোবাসে। ডোনাল্ড ট্রাম্প, সে একজন কাফের, সে মুসলমান নয়, তাকেও তার রাষ্ট্রে অনেক মানুষ ভালোবাসে, অনেক নাগরিক ভালোবাসে বিধায় তাকে নির্বাচিত করে আবার প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছে। এখানে ভালোবাসা বলতে উদ্দেশ্য হচ্ছে মুমিনদের ভালোবাসা। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, মুমিন বান্দার হৃদয়ে আল্লাহ তার ভালোবাসা ঢুকায় দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ইভেন ভালোবাসার বড় একটা নমুনা হচ্ছে আল্লাহ আপনাকে ভালো মুমিনদের সঙ্গে রাখবেন। ইমানদার যারা,
সত্যবাদী যারা, তাদের সঙ্গে আল্লাহ আপনাকে বসবাস করার সুযোগ দিবেন। অতএব যদি আপনাকে ইমানদাররা ভালোবাসে, মুমিনরা ভালোবাসে, সৎ মানুষরা ভালোবাসে, মাথায় রাখবেন আপনাকে ভালোবাসে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর-রাজুলু আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মূলত মানুষকে চেনা যায়, বোঝা যায়, জানা যায় তার বন্ধুর মাধ্যমে। যার সাথী যেমন সে আসলে তেমনই হয়। বন্ধু যদি দিনদার হয় তার বন্ধু সাধারণত দিনদার হয়। যার বন্ধু নষ্ট হয়, চরিত্রহীন হয়, সাধারণত সেও চরিত্রহীন, নষ্ট হয়। ঠিক কিনা বলেন? অতএব যদি আপনার বন্ধু দিনদার হয়, আপনাকে দিনদার মানুষরা ভালোবাসে, ইমানদার মানুষরা আপনাকে ভালোবাসে, তাহলে বুঝতে হবে আপনার এই ভালোবাসা মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে একজন। তিনি কে? 2 নাম্বার, যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে বিপদের সময় ধৈর্যের শক্তি দিবেন। যদি আপনি বিপদে স্থির থাকতে পারেন, কষ্টের সময় ধৈর্যশীল হতে পারেন, বুঝবেন এটা আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় একটা নমুনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর, কোথাও আসছে 18 বছর যাবত অসুস্থ ছিলেন, কষ্ট, বিপদ, বাট এই পুরো এন্টায়ার টাইমে উনি একটা মুহূর্তের জন্য কমপ্লেন করেন নাই যে আল্লাহ এই কষ্ট আমার উপরে কেন। হি ওয়াজ রিয়েলি পেশেন্ট, ধৈর্যশীল ছিলেন। কারণ আইয়ুবকে ভালোবাসার জন্য তার হৃদয়ে ধৈর্য দিয়েছে একজন। তিনি কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন একজন পুত পবিত্র নারীর উপরে জিনার মতো একটা মিথ্যা ব্লেম আসছে, তিনি ভেঙে পড়েন নাই, তিনি আশাহত হয়ে যান নাই, তিনি অস্থির হয়ে যান নাই, ধৈর্যহীন হয়ে যান নাই, ধৈর্যশীল ছিলেন। এটাই প্রমাণ আল্লাহ যাকে ভালোবাসে তার কষ্টের মুহূর্তে আল্লাহ তাকে ধৈর্যের মতো শক্তি দান করে। সুবহানাল্লাহ পড়েন সবাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীকে বিয়ে করার পরে একটা সময় আসলো চতুর্পাশ থেকে বয়কট করে দেওয়া হলো, ধন সম্পদ সব শেষ হয়ে গেল। এমন একটা অবস্থা আসলো, জাস্ট একটা চাদর ছাড়া বাড়িতে আর কোনো সম্পদ বাকি ছিল না। উনি চাইলে ওই সময়ে অস্থির হতে পারতেন, উনি সেই সময়ে হতাশ হতে পারতেন। তিনি ধৈর্যের সঙ্গে রাসূলের হাতটা শক্ত করে ধরে বলেছিলেন, অবস্থা ভালো হোক কিংবা খারাপ হোক, আমি আমার ভরসা, আমি আমার ধৈর্য আল্লাহর থেকে এক চুল পরিমাণ কমাবো না। এটাই প্রমাণ যদি আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনার হৃদয়ে এত ধৈর্যের পাহাড় দিবেন, এত শক্তি দিবেন, এত সবর দিবেন, এত পেশেন্স দিবেন যে পৃথিবীর পুরো শক্তি এক হয়ে গেল আপনাকে চুল পরিমাণ ভাঙতে পারবে না। ঠিক কিনা বলেন? অতএব পৃথিবীর বুকে টিকে থাকতে চাইলে ধৈর্যের গুণ অর্জন করতে হয়। আর ধৈর্যের গুণ যার মাঝে আছে সেই বান্দাকে ভালোবাসে একজন। তিনি কে? 3 নাম্বার, যেই বান্দাকে আল্লাহ ভালোবাসেন তার 3 নাম্বার নমুনা হচ্ছে, যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তবে দেখবেন যে আপনার দুনিয়ার প্রতি আহামরি আসক্তি কাজ করবে না। যেই নারী পর্দাশীল, বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে, অলওয়েজ বাসায় থাকে, she hasn't any expectation from the world, দুনিয়া নিয়ে তার কোনো আহামরি চাহিদা নাই, চাওয়া পাওয়া নাই। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, টুপি পরে, দাড়ি রাখে, সুন্নতি লেবাস পরিধান করে, দুনিয়ার প্রতি তার কোনো চাহিদা নাই, বুঝতে হবে দুনিয়ার প্রতি অ্যাট্রাকটিভ না হওয়াটাই আল্লাহর ভালোবাসা অর্জন করার সবচেয়ে বড় নমুনা। সুবহানাল্লাহ পড়ে সবাই। আল্লাহ যাকে ভালোবাসেন তার হৃদয় থেকে আল্লাহ তাআলা দুনিয়ার প্রতি মায়া, মহাব্বত, লালসা দূর করে দেয়। কাফেররা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল, নারী দেব, টাকা দেব, ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব, এই হচ্ছে আমাদের 3 দাবি, 3 দফা, দুনিয়া তোমার নামে লিখে দিব। আল্লাহর হাবিবের জবাব ছিল একটা, লাউ দাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ইয়াসারি, তুমি যদি আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে চাঁদ এনে দাও, তবুও তুমি আমাকে ইমানের পথ থেকে, ইমানের রাস্তার থেকে এক চুল পরিমাণ পিছু পা করতে পারবা না। ঠিক কিনা বলেন? ওনার হৃদয়ে দুনিয়ার প্রতি ভালোবাসা থাকতো, উনি এই প্রস্তাবকে কখনো রিজেক্ট করতে পারতেন না। সো এই প্রস্তাবটা রিজেক্ট করার মানেই হচ্ছে আল্লাহ নবীর হৃদয়ে সেই শক্তি দিয়েছেন, দুনিয়ার প্রতি তিনি আসক্ত ছিলেন না। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন সে বান্দা দুনিয়ামুখী হয় না, সে বান্দা পরকালমুখী হয়। ঠিক কি না? অতএব আল্লাহর ভালোবাসার বড় একটা নিদর্শন হচ্ছে আপনার হৃদয়ে দুনিয়ার প্রতি আহামরি কোনো চাহিদা থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? 4 নাম্বার, যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তার একটা বড় নিদর্শন হচ্ছে আল্লাহ আপনাকে দ্বীনের
জ্ঞান অর্জন করার তৌফিক দিবেন। আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান এমনভাবে শেখার তৌফিক দিবেন যেই জ্ঞান আপনার জান্নাতে যাওয়ার জন্য ওয়াসিলা হয়ে কাজ করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? আল্লাহু আকবার, কত সুন্দর হাদিস, কত সুন্দর কথা। দ্বীনের জ্ঞান যে অর্জন করতে পারলো তাকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দ্বারা সুসজ্জিত করলো। আর যে দ্বীনের জ্ঞান শিখলো না আর দুনিয়ার যাবতীয় সব জ্ঞান শিখলো, দুনিয়া তাকে শিক্ষিত বলতে পারে, দুনিয়ার মানুষ তাকে হাইলি এডুকেটেড পারসন হিসেবে আখ্যা দিতে পারে, কিন্তু খোদার কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই সে যত জ্ঞানী হোক সে আসলে জ্ঞান অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর ভালোবাসার বড় একটা নিদর্শন হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দিবেন এবং আপনাকে সে পরিবেশে রাখবেন যেন আপনি দ্বীনের জ্ঞান শিখতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের হৃদয়টাকে দুনিয়া মুক্ত করে দেন, আল্লাহ যেন আমাদের হৃদয় থেকে দুনিয়ার ভালোবাসা দূর করে দেন, আল্লাহ যেন আমাদের হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দেন, আল্লাহ যেন আমাদেরকে ধৈর্যের মতো শক্তিশালী গুণ অর্জন করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এমনভাবে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করে যে প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমান আমাদেরকে অন্তর থেকে ভালোবাসে। পড়েন সবাই আমিন। পরকালের জীবনটা শুরু হবে কেমন, মৃত্যু আসবে কেমন করে, মৃত্যুটা হবে কেমন, নামাজির মরণ হবে কেমন, বেনামাজির মরণ হবে কেমন, কবরের জীবন তো আজীবন শুনেছি, কবর কবর কবর, কবরের প্রথম রাতটা কেমন হবে, কবরে প্রবেশ করার পরেই কি হবে, আজীবন তো শুনেছি কবর থেকে আবার জীবিত হতে হবে, জীবিত হব কেমনে, আজীবন শুনে এসেছি হিসাব দিবস আছে, কিয়ামত আছে, এই কিয়ামত কায়েম হবে কেমনে, এন্ড সর্বশেষ আমরা জানবো হিসাবের পরে দুইটা দল হবে, এক হবে জান্নাতি আর এক হবে জাহান্নামী। জান্নাতে মানুষ কেন যাবে, কেমনে যাবে, জাহান্নামে মানুষ কেন যাবে, কেমনে যাবে, ইন ডিটেইলস ব্যাখ্যা সহ আজ আমরা জানবো। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। প্রিয় পাবনার বেড়ার ভাইরা, চোখটা বন্ধ করেন সবাই 5 সেকেন্ডের জন্য, আমিও করছি। 1 2 3 4 5। প্লিজ ওপেন ইউর আইস, চোখ খোলা। আমরা এখন বসে আছি পাবনার বেড়ার একটা ছোট্ট মাঠে। আপনাদের পাবনার যে মেইন সদর রাস্তা, বিশ্ব রোড, হাইওয়ে রোড, বুঝে থাকলে উত্তর দেন তো। এখানে যে বাসগুলো চলে, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, হানিফ, এগুলো কি আস্তে যায় না জোরে যায়? বাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর উত্তর দিয়েছেন। আস্তে না জোরে? দেখবেন এটা হচ্ছে হাইওয়ে রোড। একটা হানিফ বাস যদি 110-এ যায় বা 20-এ যায়, একটা কুকুর যদি ঠাস করে সামনে পড়ে পিষে যায়, জায়গায় পিষে যায়। আমি বোঝাতে চাই পরকালের জীবনটা শুরু হবে হঠাৎ করে কেমন। দেখেন, কাল সকালবেলা আপনি যাবেন পাবনার মেইন শহরে, আপনি বের হয়েছেন বাইকে, সিএনজিতে, অটোতে বা গাড়িতে, হোয়াটএভার, যে কোনো কিছু হতে পারে। আমার হাত না দেখলে আপনি আমার এক্সাম্পল বুঝবেন না। আমার ডান হাত দেখা যায়? ও ভাই কথা কন, দেখা যায়? আমার হাতটা আছে সোফার এই কাঠ বরাবর। এটা হচ্ছে আপনার বাসার রাস্তা, বাসার গলি। সামনে বেলুন দেখা যায়? কথা কন, দেখা যায়? এটা হচ্ছে বিশ্ব রোড, এটা বিশ্ব রোড, এটা আপনার বাসার গলি। পাবনা হচ্ছে ডান দিকে সদর, এটা হচ্ছে বিশ্ব রোড। সাইকেল নিয়ে জাস্ট উঠেছেন, ডান দিক দিয়ে বের হয়ে যাবেন। বাইক নিয়ে উঠেছেন, ডান দিক দিয়ে বের হয়ে যাবেন। সাইকেল নিয়ে, বাইক নিয়ে, কার নিয়ে যাচ্ছেন, উঠেই ডান দিকে যাবেন। আপনি জাস্ট গাড়িটা বিশ্ব রোডে উঠিয়ে এমনে রেখেছেন, ইউ উইল টার্ন টু দ্য রাইট, ডান দিকে যাবেন। গাড়িটা জাস্ট উঠিয়েছেন, আর এই পাশ থেকে একটা হানিফ বাস আসছে 120, 110। আপনি গাড়িটা ঘোরাবেন কি, ঘোরাবার আগে স্পিড এতটা হাই ছিল, গলির থেকে কেউ যে বের হয়েছে বোঝে নাই। এক ধাক্কায় আপনার বাইক আর সিএনজি আর অটো 40 হাত দূরে গিয়ে পড়েছে। আর আপনি সিএনজি থেকে এমনি উড়ে বের হয়ে গেছেন। আপনার
এই যে লুক অ্যাট মাই ফোরহেড, আমার কপাল দেখেন। আপনি উড়ে গিয়ে রাস্তার যে পিচ আছে ঠাস করে একটা পড়ে গেছে, এক আঘাতে কপালটা ফেটে ফিলকি দিয়ে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। আর পাবনার সবাই দৌড় দিয়ে আসছে, বাঁচাও, বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাম্বুলেন্স কল দাও। কোনো মতে আপনাকে ধরে উঠিয়ে অ্যাম্বুলেন্সে করে পাবনার সদর হসপিটালে ভর্তি করে দিয়েছে। ইউ আর সেন্সলেস, ইউ ডোন্ট হ্যাভ এনি স্ট্রেংথ টু টক উইথ এনিবডি। কথা যে বলবেন, জবানে কোনো কথা নাই, চোখ বন্ধ হয়ে গেছে, আপনি অজ্ঞান হয়ে গেছেন। দীর্ঘ 24 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরে এসেছে। চোখটা যখন হালকা করে খুলেছেন, ঝাপসা ঝাপসা দেখা যায়, কিছুই দেখা যায় না। বাট আপনি অনুভব করছেন, আমি যেই বেডে শুয়ে আছি, বেডের চাদরটা হচ্ছে সাদা, বালিশের কভারটা হচ্ছে সাদা, ছাদটাও হচ্ছে সাদা, রুমটাও সাদা। আসলাম কোথায়, ছিলাম কোথায়? একটু পরে চোখটা ক্লিয়ার হয়েছে। পা বরাবর দেখছেন বিশাল লম্বা গ্লাস ফিটিং করা দরজা, ওখানে লেখা আছে লম্বা করে, এই রুমটার নাম হচ্ছে ICU। নাম শুনছেন না? কখন ভর্তি করা হয়? যখন আর কোনো বেঁচে থাকার আশঙ্কাই থাকে না, লাস্ট ট্রাই, শেষ চেষ্টা। আপনি তখন কি ভাববেন? ও আব্বাজান, ও যুবক ভাইরা, কথাগুলো শোনো, কাজে দিবে আজীবন। মুরব্বী কি ভাববে? ইস, সারাটা জীবন সুদ খাইলাম, এই সারাটা যৌবন নষ্ট করলাম, এই সারা জীবন কাদের জন্য, কার জন্য ঘুষ খেলাম, ইস আমি কেন ঘুষ ছাড়তে পারলাম না। প্রত্যেকটা যুবক সেই দিন আফসোস করবে যে ইস আল্লাহ, আমাকে কি আরো একটু সময় বাড়িয়ে দেওয়া যায় না? আমি তো যৌবন নষ্ট করে ফেলেছি, গান শুনেছি, মদ খেয়েছি, জেনা করেছি, প্রেম করেছি, পুরো যৌবন তো আমার নষ্ট হয়ে গেছে। আল্লাহ, আমাকে সময় কি দেওয়া যায় না? প্রত্যেকটা মেয়ে সেই দিন আফসোস করবে, ইস আমি কেন বোরকা পরলাম না, কেন বোরকা পরলাম না, কেন পর্দা করলাম না। আজ মেয়েরা বোরকা পরে বলতে লজ্জা পাচ্ছি আমি, লজ্জা আমার মাথা নিচু হয়ে যাচ্ছে, তবু আমাকে বলতে হবে, বলাই হচ্ছে আমার দায়িত্ব, বলাই হচ্ছে আমার কাজ। মেয়েরা বোরকা পরলেও এত টাইট ফিটিং বোরকা পরে মনে হয় রাস্তাটা উলঙ্গ মেয়ে হেঁটে বেড়াচ্ছে যুবক। আফসোস করবে, হঠাৎ করে দেখবে জানালার থেকে একজন যুবক ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে নেমে আসছে। বুঝে থাকলে উত্তর দেন, আকাশ থেকে যে নেমে আসে মানুষ হয় না ফেরেশতা হয়? এটা কে আসলো? মাথায় চিন্তা, কে এটা? হঠাৎ মাথায় আসবে, আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকের মৃত্যুর পূর্বে এক ফেরেশতা তার সামনে আসবে, ইসমুহু মালাকুল মউত, সে হচ্ছে আজরাইল। দাঁড়িয়ে যাবে। এখানে এসে আমাদের সকলের মাঝে দুইটা দল হয়ে যাবে। নাম্বার 1, the death of people, those who perform the salah, and number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কেমনে হবে? আমার দিকে তাকান, মালাকুল মউত আসবে, এসে বলবে, ও আগে চেহারা কেমন হবে? গায়ের রং হবে সাদা ফর্সা, জুব্বা থাকবে, জুব্বা হবে সাদা, লম্বা তাগড়া যুবক, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। এসে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা, আসো আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে। না, এটা সুবহানাল্লাহ হয় নাই, তাও হয় নাই, আরেকবার পড়েন, আসো। আচ্ছা, এটা আমার হাতে কি? আমি একটু জোরে চাই, এটার নাম কি? আচ্ছা দেখেন তো, এটার থেকে তাকায়, এটা কি গোল না চারকোনা? রাইট আনসার। আল্লাহর হাবিব বলেছেন, আমি হাদিসটা আগে বলে দেই, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। কিন্তু বেনামাজির মৃত্যু কিন্তু এরকম হবে না। ইস, এটা বলতে গেলে আমার পুরো দেহটা থর 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 করে কাঁপে। আপনার
আপনারা সবাই চিনবেন, আজহারের একজন নানা ছিল গোলাম সরওয়ার সাইদি হুজুর। হয়তো অনেকে ফেসবুকে তার ভিডিও দেখেছেন। আবারও বলছি, আজহারির নানা গোলাম সরওয়ার সাইদি হুজুর। উনি একটা কথা প্রায় বলতেন, আমি উল্লেখ করছি, ঠিক হলে ঠিক বলবেন, না হয় চুপ থাকেন। উনি বলতেন যে নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। পাবনার ভাইরা, ঠিক কিনা বলে? বেনামাজি বান্দার সামনে মালাকুল মউত যখন আসবে, তার দেহের রং হবে নীলাভ বর্ণের দেহ, তার গায়ের জামা হবে কালো, ব্ল্যাক, কুৎসিত একটা চেহারা হবে তার। পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে বিশাল লম্বা আকাশ। এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরব্বী আর যুবক চিৎকার দিবে, কিন্তু কেউ শুনতে পাবে না। পুরো দেহের হাত পা থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মউত এক ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, বের হ। রূহটা বের হতে চাইবে না। একবার বের হয়ে ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালাবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, আমার বাম হাত সবাই দেখেন। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি আমার প্রিয় পাবনার বেড়ার ভাইয়ারা। মালাকুল মউত বেনামাজি রূহের দিকে বাম হাত পেছন থেকে নিয়ে এমনি একটা থাবা দিবে রূহের দিকে। রূহটাকে ধরবে, এমনি টেনে বের করবে। হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচায় দিও। সবাই পড়া আমিন। মৃত্যু হয়ে গেল, কবরের জীবনের ধাপ শুরু হয়ে গেল। এবার একটা প্রশ্ন করব, উত্তর হয়তোবা 90% লোকই ভুল দিবেন। আগে অ্যালার্ট করলাম, 90% মানে কি? ভুল হতে পারে, সম্ভাবনা আছে। সো প্লিজ থিংক অ্যাবাউট ইট বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে শুনে উত্তর দেন। কবরের প্রশ্ন হবে কয়টা? সবাই 3টা বলেছেন, এ পাশ থেকে আমি 4টা শুনেছি। দ্যাট ইজ দ্য রাইট আনসার। কয়টা? আর আমি বলবো তো, আপনারা আগে বলেন সবাই কয়টা। আমি প্রশ্ন করছি, উত্তর দেন। প্রথম প্রশ্ন, মা রব্বুক, হু ইজ ইউর লর্ড? বল আমাদের রব কে? আরে यार জোর সে বল, আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রব কে? ও আর একটা কথা বলতে ভুলে গেছি, ওইটা না বললে ওয়াজটা সম্পূর্ণ হবে না। সো সরি ফর দ্যাট। আপনাদের পাবনায় সবচেয়ে বড় কলেজের নাম কি? ক্যাডেট কলেজ। আচ্ছা, এখান থেকে কতটুকু হবে আনুমানিক? 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা? 1 ঘন্টা হবে, 1.5 ঘন্টা। আচ্ছা, মনে করেন কালকে হচ্ছে শনিবার। কালকে কি বার? কালকে আমার পাবনার সবচেয়ে বড় কলেজে একটা এক্সাম আছে। নাই, বোঝাবার স্বার্থে বলছি। এখন আমি বই বের করলাম, পরীক্ষা আছে রে, এত প্যারা ভাল লাগে না রে। বের করলাম বইটা, প্রশ্নপত্র জাস্ট সাজেশন হিসেবে পড়ছি। প্রথম প্রশ্ন, বাংলাদেশের, জাস্ট বোঝাবার স্বার্থে, বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক সৈকত কোথায় অবস্থিত? উত্তর কক্সবাজার। ব্রেন দিয়ে মুখস্থ করলাম, 3 বার বলছি, ব্রেন দিয়ে, ব্রেন দিয়ে, ব্রেন দিয়ে। এর ব্যাখ্যা পরে বলছি। তারপরে সকালবেলা চলে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে। স্যার বলছে, কি খবর আসিফ হুজুর, পরীক্ষা দিবেন নাকি? জি স্যার, দেন পরীক্ষার প্রশ্নপত্র দেন। দিল, দেখলাম যে মাশাআল্লাহ যা পড়ে আসছি তাই চলে আসছে, কমন পড়ে গেছে। প্রথম প্রশ্নে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি তো ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা। উত্তর ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রের সৈকত কোথায় অবস্থিত? লিখে দিলাম কক্সবাজার, ব্রেন দিয়ে।
কেউ যদি ভাবে যে কবরের প্রশ্ন নিয়ে এত কথা বলে লাভ আছে, আরে মুখস্থ বললেই ফাটাই দিব, না, হাসি না, না, কবরের প্রশ্ন এখান থেকে না, এখান থেকে। আর এখান থেকে কখন বের হবে? ঈমান, আমল, তাকওয়া, ইখলাস, চরিত্র। ঈমান, আমল, ইখলাস, তাকওয়া, চরিত্র, এই পাঁচটা বিষয় যার থাকবে, প্রশ্ন মুখস্থ করতে হবে না, তার প্রশ্ন আল্লাহর উত্তর নিজেই আল্লাহ সহজ করে দিবে। ঠিক কিনা বলে? 2 নাম্বার প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যু কাতারিফু হাদার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি তাকে চেনো, সে তোমার কি হয়? আমরা বলবো হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই উত্তর করতে পারবে না। আমার দিকে সবাই তাকান তো, এটা আমার মুখে কি? আমি এটা হটাইছি দেখানোর জন্য। এটা নাম কি ভাই? এটা রিভিউ চাই। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, বাট রিভিউ চাই। আমাকে দাড়ি দেখে যুবক ভাইরা একটু বিশেষ করে বলবেন, মুরব্বীরাও বললেন, আপনারাই বলেন, আমাকে দাড়ি রেখে কোনোভাবে আনস্মার্ট লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? কিছু মেয়ে আছে দাড়ি দেখলে এদের গাঞ্জাখোর বেশি পছন্দ। আছে না, আছে না, আছে না? একজন ছেলে নিয়ে আসছে পাত্র হিসেবে, মা এই দেখো কি সুন্দর দাড়ি, চরিত্রবান, 5 ওয়াক্ত নামাজি। মেয়ে বলবে। আর একটা নিয়ে আসছে, মাথার চুল এই পাশে নাই, এই পাশেও নাই, মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া চুল। চলছে শীতকাল, এই যে দেখেন শার্ট পরেছে, শার্টের বোতাম এমনে খোলা, আর এখানে দিয়েছে বিশাল লম্বা চেইন, হাতে চারটা আঙ্গুলে 4টা আংটি, হাতে ব্রেসলাইট পরা। বলে ছেলেটা কি করে আব্বু? বলছে প্রফেশনাল টিকটকার। মেয়ে বলবে এটাই তো আমার দরকার। ঠিক কিনা বলো? যারা তোমরা এই কোয়ালিটির চরিত্র বিলং করো, বিশ্বাস রেখো, যেই যুবক আজকে গাঞ্জা খাইয়া কুল পায় না, ওর বউ হবে সেই ক্যাটাগরির যেই বউটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। এবার বলো, আমাকে দাড়িতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? এটা নবীর সুন্নত, আমরা সবাই মানতে চাই কি চাই না? তাহলে মূল মেসেজ কি? যদি কেউ আমাকে বলে যে দাড়ির জন্য আপনাকে বিয়ে করতে পারবো না, আপনি বলবেন তুমি কে গো? তুমি পারবা না মানে আমি তো তোমার মতো চরিত্রহীন নষ্টাকে আমি নিজেই বিয়ে করবো না। যুবক ভাইরা, আমার দাড়ি আমার নবীর সুন্নাহ, জীবন থাকতে এই দাড়িকে আমি কাটতে পারবো না। ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে নাকি? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 3 নাম্বার প্রশ্ন, গৌরব। প্যান্ট শার্ট, এই প্যান্ট শার্ট, বসো এদিকে 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 এদিকে। 3 নাম্বার প্রশ্ন, তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, ধর্মের নাম? মাশাআল্লাহ, আবার বলেন ধর্মের নাম। আর আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতের দাদা বাবুদেরকে ছেড়ে দেই, নাহলে এই সমস্ত কুলাঙ্গার ল্যাংটা মার্কা সাংবাদিক সাইজ করতে 5 মিনিটের বেশি সময় লাগবে না। পাবনার ভাড়া বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। আমি অভিমান করেছি, আমি আজকে কথা বলবো না। বেটা, দেশ কি তোর বাপের নাকি রে বেটা? আয় একবার, খেলা হবে। আমরা মুসলমান ঘরের সন্তান, একজন ইমানদার যুবক 10,000 কাফেরের সমান। পাবনার ভাড়া আমার খুনি হত্যাকারী নরেন্দ্র মোদী যদি ভাবে মুসলমানদের সংখ্যায় কম, অ্যাটাক করলে হেরে যাবে, আল্লাহর রসুলের হাদিস বলছি, মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে কাফেরদের পরাজয় ঘটবে, মুসলমানরা বিজয়ী হয়ে বাসায় ফিরে যাবে। অতএব ভারতকে সাবধান করতে চাই, মারামারি বেশি কইরো না। মনে রেখো, পানির স্রোত যতই ঠান্ডা হোক, একবার তার তর্জন শুরু হয়ে গেলে
পাহাড়কে সে ভেঙ্গে চুরিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ঠিক কিনা বলে? ধর্মের নাম কি? ফেরেশতা বলবে কি রে, একটাও তো আটকায় না, ব্যাপার কি? এই ভাই, ওমা ইলমু, এত কিছু তুমি জানলা কই থেকে? হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? বুঝি নাই, বলেন সবাই কোথায়? এবার কবরের শেষ কথা আল্লাহ বলবে, এই আর প্রশ্ন না, থামো থামো থামো, আমার বান্দার কবরকে এখনই জান্নাতের বাগান করে দাও, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলে সবাই। আপনার ভাইরা, 12টা বাজে, আমি এসেছি 10টা 40-এ। ওয়াজ কি আরেকটু করা যায় না? আমার তো বিশ্বাস আমি ওয়াজ কম করবো, এটা আমি আগেও বলে আসছি, কারণ আমি বেশি রাত ওয়াজ করি না। তবে আমার বিশ্বাস যদি ওয়াজ শেষ রাত পর্যন্ত হতো, কোরআন প্রেমী যুবকরা, মুরব্বীরা ভোর রাতে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যেত, ঠিক কিনা বলে? সবাই 2 হাত তোলেন, সবাই তাকবীর দেওয়া লাগবে না, আমি যা বলি জাস্ট ওয়াদা করেন। পাবনার বেড়ার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, 12টা বাজে তাই ওয়াদা করাচ্ছি, না হয় ওয়াদা করাতাম না। বলেন সবাই আমাকে ডাক দিয়ে, বলেন সবাই হুজুর। আরে यार জোর সে বুলাও, বলেন সবাই হুজুর। আমরা পাবনার সন্তান, আপনাকে জোর সে বলো, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া শেষ না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। বলো সবাই ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, মামুর বেটার খবর আছে। আর আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? এটা আমার শেষ বিষয়, শেষ টপিক। কবরের জীবন থেকে যখন আমরা উঠবো জীবিত হয়ে, ব্যাস শুরু হয়ে গেল পরকালের মূল চ্যাপ্টার। পরকালটাকে আল্লাহ তাআলা, আমার হাত দেখেন, 1 2 3, 1 2 3, পরকালের জীবনকে আল্লাহ মোট 3টা ভাগ করেছেন। 1, মরে গেছো মানেই জীবনটা শেষ নয়, কবরে যাওয়ার পরে আবার তোমাকে জীবিত করবে একজন, তিনি কে? 2, আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, হিসাব দিবসে প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? যারা আপনারা আসছেন, আপনাদের বাসায় টিনের বাসা আছে কার? একটু হাত তোলেন তো। টিনের বাসা? ওরে বাবা, হাত নামা। সবার টিনের বাসা, আমার বাসাও টিনের বাসা, আমার আব্বা আম্মা যেখানে থাকে টিনের বাসা। ও, আমরা তো এখানে যারা এসেছি, আমরা তো মনে হয় সবাই একটু অপ্রাসঙ্গিক বাট কিছুটা প্রাসঙ্গিক। আমরা তো মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমাদের মনে আছে হয়তো বা আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। যুবক ভাড়া, সাইকেল দিবা চলবে, বাইক দিবা চলবে, কার দিবা চলবে, কিছুই দিবা না হেঁটে আসতে হবে তাও চলবে। ডাউল দিবা, ভাত দিবা চলবে, সবজি দিবা, ভাত দিবা চলবে, ভর্তা দিবা, ভাত দিবা চলবে, গোস্ত দিবা, ভাত দিবা তাও চলবে। কিছুই দিবা না, 1 প্লেট ভাত দিবা, 1 গ্লাস পানি দিবা, একটা কাঁচামরিচ দিবা, পান্তা ভাত হলেও চলবে। ইটস জাস্ট বিকজ আই এম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। আমি বড়লোক ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি কঠোর পরিশ্রমী সন্তান। যুবক ভাড়া, মনে করেন টিন আছে আমার উপরে, টিন, এই দেখেন উপরে তাকান, এটা উপরে কি আছে জানি নাই, বলেন সবাই কি আছে? দেখবেন যে টিনের বাসা যাদের আছে, একটা ফুটা থাকে, ফুটা টিনে, যখন সকাল হয়ে যায় দেখবেন যে ফুটা দিয়ে লম্বা হয়ে আলো বের হয়। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, দেখবে ওই আলোর ভেতরে ছোট্ট ছোট্ট ময়লা দেখা যায়, যায় না? আচ্ছা, ময়লা তোকে আজকে আমি ধরেই ছাড়বো, ধরেছি, আছে? আরে ভাই ধরলাম, আছে কেন নাই? এত ছোট্ট দেখা যায় না, ধরা যায় না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it. শস্যের
দানা পরিমাণ ভালো আমল করলে সেটাও ওজন হবে, শস্যের দানা পরিমাণ খারাপ আমল করলে এটাও ওজন দিবে একজন। তিনি কে? তবে একটা প্রশ্ন করতে চাই, ওয়াজ আর বেশিক্ষণ নাই, অল্প সময় করব। বলেন তো, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে, আবারও বলছি, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত পাওয়া লাগবে? 51। দ্যাট ইজ দ্য রাইট আনসার। আমি সবার থেকে এবার জানতে চাই, 100তে কত? 51। বলেন সবাই 50। আমি একটু অভিনয় করছি, কিয়ামতের অভিনয়, এটা হারাম না, জায়েজ। আল্লাহ বলবে, ওই ছেলের বাড়ি পাবনা, ওর আমল নামা আমি লাইভ দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল, ওজন দাও। ফেরেশতা আসবে, ওজন দেওয়া হবে। লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, ডান আমল বাম আমল। আর একটু কাছে যাই, ওজন দেওয়া হবে। আল্লাহ বলবে, ওজন দাও, ডান আমল বাম আমল, ওজন দিবে। তো আল্লাহ দেখবে যে আসিফের আমলটা মাশাআল্লাহ ঠিকঠাক আছে, তো ডান আমলটা ইটস ভেরি লিটল বিট, একদম সামান্য উঠে গেছে। আবারও বলছি, সামান্য, জাস্ট 1% একটু ভারী হয়ে গেছে। আমার কথা না, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আসিফকে জান্নাত দিয়ে দাও। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা? আরেকবার পড়েন সুবহানাল্লাহ। আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন? তার ভাষা উর্দু, একটা হাদিস তার থেকে শুনেছিলাম, জাস্ট কোট করছি বোঝাবার স্বার্থে। আল্লাহ বলবে, উসকা আমল ওজন দে দো, ওর আমলটা ওজন দাও। तो क्या होगा कि ये भी 50 हो जाएगा, ये भी 50 हो जाएगा, दोनों 50 बराबर, कोई कम भी नहीं है ज्यादा भी नहीं है, दोनों ही बराबर है, দুইটাই সমান সমান। পাবনার ভাইরা বুঝে থাকলে উত্তর দেন, দুইটাই 50। জান্নাত পেতে চাইলে আর লাগে কয়টা? কথা কোন? উত্তর ঠিক আছে, কয়টা? ও বলবে যে আরে कोई बात नहीं, मेरी बाप तो यहाँ पर है, वो मुझे एक अमल जरूर देगा। আব্বা আছে তো, আব্বা আমাকে একটা আমল দিয়ে দিবে, নট আ বিগ ডিল। আব্বা, কারো মুখে হাসি দেখতে চাই না, খবরদার হাসলে আপনি আল্লাহর আয়াতকে ছোট্ট করবেন। আব্বা একটা আমল দাও, তোমার একটা আমল পেলে मैं जन्नती हो जाऊंगा, मुझे बस और बस एक अमल की जरूरत है। अब्बा बोलबे, अब्बा कौन है तुम्हारी बाप? मैं नहीं हूं तुम्हारी बाप, मेरी तो शादी नहीं हुई, लड़का कहां से आएगा? বের হয়ে যাও, ও খরচ, গেট আউট ফ্রম হিয়ার, যাও যাও। কিসের বাবা? সারপ্রাইজড হয়ে যাবে, কি রে বাবা আমাকে চিনছে না জাস্ট একটা আমলের জন্য। মায়ের কাছে যাবে, মা मुझे बस एक अमल की जरूरत है, एक अमल मिल जाए तो मैं जन्नती हो जाऊंगा। माँ बोल बे, कौन है तुम्हारी माँ? मैं तुम्हारी माँ नहीं हूं, किसे तुम क्या कह रहे हो? मेरी तो कोई हस्बैंड ही नहीं था, लड़का कहां से आएगा? अरे जाओ, আমার কোনো ছেলে নাই, বের হয়ে যাবে। যুবকের মাথার টনক নড়ে যাবে, সে বুঝে যাবে এখানে কেউ কাউকে চিনতে চাইছে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। তো তারিক জামিল বললেন, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার আমার কাছে কোনো ওয়ে নাই, জাস্ট ইঙ্গিতে বুঝাই। এই যে দুইটা হাঁটু, যুবকটা দুইটা হাঁটু এই পর্যন্ত নেবে, এবং এই যে দুইটা হাত এমনি দিয়ে চুপচাপ বসে কান্না করবে। একটা যুবক আসবে, এই भाई तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए भाई, तुम कोई मुसीबत में हो, কিছু লাগবে তোমার ভাই? সে রেগে যাবে, আরে ভাই জানতো মিয়া, বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, আপ कौन है? अरे जानतो भाई, डिस्टर्ब करें ना। तो बोले, भाई मुझे बताओ तो सही, तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हें मदद कर सकता हूं, बोलो ना কি লাগবে তোমার, হতে পারে আমি তোমাকে হেল্প করব। অনেক জোরাজুরি পরে ডাক দিয়ে বলবে, भाई जब मेरी अमलनामा ओजन दिया गया तो दोनों बराबर हो गया, अगर मैं जन्नत में जाना चाहता हूं तो मुझे बस एक अमल की जरूरत है। मेरी बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने नहीं दिया, किसी ने भी नहीं दिया, मुझे बस एक अमल की जरूरत है। আপনার একটা আমল লাগবে ভাই, সমস্যা নাই, যান আজকে একটা আমল আমি আপনাকে দান করব। না সুবহানাল্লাহ জোরে বলতে হয়, বলেন সবাই সুবহানাল্লাহ। আপনি দিবেন? কে আপনি? সত্যি দিবেন না মজা করছেন? আরে ভাই বলেন লাগবে কিনা, অবশ্যই লাগবে। আরে দেন দেন, একটা আমল সোজা আল্লাহর কাছে। আল্লাহ
ये देखो मुझे एक अमल मिल गया है, अब मुझे जन्नत दे दो। अल्लाह एक अमल पे कीजिए, दाओ जन्नत दाओ। अल्लाह बोलबे हे किसने तुझे ये अमल दे दिया यार? बेटे ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, बाप ने नहीं दिया, कौन है तुझे एक अमल देने वाला? কে দিয়েছে? আল্লাহ দেখে না? কথা কোন আল্লাহ দেখে না? আল্লাহ জানে না? আল্লাহ শোনে না? আল্লাহ জানতে চায় ভালোবাসার সাথে। তো বলবে ভাই আল্লাহ বলেছে কে দিয়েছে? তো আল্লাহকে বলবে আল্লাহ হাদা আখি, এই যে আমার ভাই, সে আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে डजंट मेक एनी सेंस, दिमाग तो ठीक है तेरा, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? बाप देय নাই, মা দেয় নাই, ভাই দেয় নাই, বোন দেয় নাই, তুই কে একটা আমল देने वाला? এবার ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ मेरे पास अमल तो बस एक ही है, अगर ये है तो मैं जहन्नम में जाऊंगा, अगर नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। আল্লাহ আমল আছেই মাত্র একটা, ও থাকলেও জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম আমার একটা আমল দান করলে আমার ভাই যদি জান্নাতি হয়ে যায়, সমস্যা কোথায়? আমি দয়া করে মায়া করে ওকে একটা আমল দান করে দিয়েছি। আল্লাহ বলবে তো মুঝসে भी बड़ा मेहरबान बनना चाहता है, তুই কি আমার চাইতে বেশি দয়াময় নাকি? নো, আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान कोई और नहीं हो सकता। तुझे जो एक अमल मिल गई है, ये जो 51 हो गया है, तू जन्नत में जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলছে তোর 51 হয়ে গেছে না, তুই একা কেন যাবি রে? তোকে যেই ভাই একটা আমল দিয়ে দান করেছে, আমি তো তার চাইতে দয়াময়, সে যদি একটা আমল দিয়ে সাহায্য করতে পারে, তো আমি আল্লাহ কি চাইলে দুইজনকে জানাতে পারি কি পারি না? যা যা, দুইজন জান্নাতে যা, মौज মাস্তি কর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ইফ এনিওয়ান his deeds becomes heavy, উঁচু হয়ে গেছে ডান আমল, আল্লাহ বলবে let him enter in the paradise, তাকে জান্নাতি হতে দাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, if anyone's deeds becomes lower, becomes lighter, যদি আমলনামাটা কমে যায়, আহা ফা উম্মুহু হাওিয়া, তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। বলেন তো সবাই কে বলেছে এইটা? 2 নাম্বার পয়েন্ট শেষ, 3 নাম্বারটাই বলে শেষ করছি। শেষ ভালো জাত, সব ভালো তা, হিসাব দিবস শেষ। এখানে একটা বাসের সিস্টেম, 2টা 3টা 4টা। মনে করেন যে এদিকে একটা গ্রুপ, এদিকে আরেকটা গ্রুপ, ডানপন্থী বামপন্থী। কোরআন কি বলছে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। তো জান্নাতি দল ডান কাতার, আল্লাহ বলবে এ আব্দুল্লাহ বের হও, এ আব্দুর রহমান বের হও। বলবে আল্লাহ আমরা তো জান্নাতেই ছিলাম, বের হব কেন? আমরা কি জাহান্নামী হয়ে যাব? আল্লাহ আল্লাহ বলবে না 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 না, তোমার জাহান্নামী নও। ওই যে তোমার বাড়ি পাবনা ছিল, তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, বাসায় চাল নাই, ডাল নাই, কিছুই নাই, তবুও তুমি সবাইকে বলেছো আরে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে। ওই যে ধৈর্যশীল ছিলা, ইন্নামা ইউফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবে আসো, তোমার ধৈর্যের বিনিময় আজকে আমি তোমাকে দিব, ওই কষ্টের বিনিময় দিব। আজকে জান্নাতে যাবা, কোনো হিসাব নাই, বিনা হিসাবেই জান্নাতে যাবা। না সুবহানাল্লাহ, যেমনটা চেয়েছিলাম তেমনটা হয় নাই। আরেকবার পড়েন সবাই দিল থেকে সুবহানাল্লাহ। তাহলে এবার একটু প্র্যাকটিস করি আমলটা। আমি বলবো কেমন আছেন, আপনারা সব কষ্ট ভুলে গিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করছি, এখন না, আগে জিজ্ঞেস করি কেমন আছেন। লেটস ট্রাই अगेन, কেমন আছেন বলেন সবাই দিল থেকে আলহামদুলিল্লাহ। আর একটু বাড়াই বলবেন, কষ্টে আছেন তো বলবেন যে ভাই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে যেমনে রেখেছে আমি তেমনেই খুশি। পড়েন সবাই আওয়াজ করে আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে তুমি শুকরগুজার হওয়ার তৌফিক দান করো, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, এই 1.5 ঘন্টা যাবত যারা বসে আছেন, ট্রাস্ট মি, বিলিভ মি, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ, দ্য মোস্ট ইউনিভার্সাল ট্রুথ, সবচেয়ে বড় সত্য কথা। এখন পর্যন্ত যারা বসে আছে এই ঠান্ডার মাঝে, এরা আমি আসিফের জন্য আসে নাই, তারা আল্লাহ কোরআনকে ভালোবেসে মাহফিলে এসেছে। আল্লাহ সবাইকে ওমরে ফারুকের মতো কবুল করুক, পড়েন সবাই আমিন। আমি পুরস্কারের চ্যাপ্টারে যেতে চাই, জাস্ট পুরো ওয়াজ 2 মিনিট সময় নিব বোঝাবার জন্য। যে পুরস্কার পেতে চাও, বি অ্যালার্ট, পে ইউর অ্যাটেনশন, মনোযোগ বাড়ায় দাও। বলো তো সবাই প্রিয় ভাইরা, আজ কি ওয়াজ হয়েছে দুনিয়ার জীবন নিয়ে না পরকালের জীবন? মাশাআল্লাহ, আবার দুনিয়া না পরকাল? অনেক কথা বলেছি, ওগুলোকে রিপিট করতে চাই না, জাস্ট 2টা ভাগ করতে চাই। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? প্রথম প্রশ্ন রবকে, দ্বিতীয় প্রশ্ন নবীকে, 3 নাম্বার প্রশ্ন হোয়াটস দ্য নেম অফ ইউর রিলিজিয়ন, তোমার ধর্মের নাম কি? 3টার উত্তর শেষ। 4 নাম্বার কোয়েশ্চেন, ইট উইল বি লাইক দ্যাট, ওয়া মা ইলমুক, হাউ ডু ইউ নো দ্যাট your Lord is Allah subhanahu wa ta'ala, your prophet is last messenger, and your religion is Islam, how do you know that? What's the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস কোথায়? বলেন সবাই কোথায়? এবার কি আপনার জন্য জাহান্নামের ফয়সালা হবে না জান্নাতের ফয়সালা হবে? আল্লাহ কবুল করে, পড়েন সবাই আমিন। এরপরে বলেছিলাম পরকালের জীবনটা 1 2 3 কয়টা ভাগ? রাইট আনসার, জোরে কোন কয়টা? और भी जोर से बोलो কয়টা? এক। পরকালে বিশ্বাস করলে you have to believe in on the day of resurrection, মরে গেছেন মানেই জীবনটা শেষ নয়। আবার কবরে যাওয়ার পরে আপনাকে জীবন দিয়ে জীবিত করবে একজন, তিনি কে? নাম্বার 1। নাম্বার 2, you have to believe on the day of accountability, হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে। আমি আমল চাই কম করি বা বেশি করি, ওজন কম হোক বা বেশি হোক, প্রত্যেকটা আমলকে ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার উত্তর দেন। জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত হতে হবে? রাইট আনসার, বলেন সবাই কত? হিসাব দিবস শেষ, এবার আসবেন 3 নাম্বার। হিসাবের পরে 2টা দল ভাগ হয়ে যাবে, এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। আমরা কি বামপন্থী হতে চাই না ডানপন্থী? এবার আরো জোরে বলবেন, আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? তবে জান্নাতে যাওয়ার সময় এটাই শেষ কথা, এটাই শেষ প্রশ্ন, দিস ইজ দ্য লাস্ট কনভারসেশন, এটাই আমাদের শেষ কথা। বলেন তো, একদল লোক বিনা হিসেবে জান্নাতে যাবে, ওর উদ্দেশ্য হচ্ছে একটাই ছিল দুনিয়াতে, যে আল্লাহ যেমনি রাখুক শুকরগুজার, আল্লাহ যেমনি রাখুক সবর। আল্লাহ বলবে, ওই যে সবর ধারণ করেছিলে, যাও আজকে বিনা হিসাবে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সবর ধারণ মানুষ করবে কেমনে? আজকালকার যুবকদের মাঝে মাদকের নেশা যে পরিমাণ বেড়ে গেছে, হাজার হাজার যুবক মাদকের চক্করে পড়ে নেশাগ্রস্ত হয়ে চরিত্রহীন হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? একটা আমল বলে দেই, কিয়ামতের দিন আপনার ডান আমল সবচেয়ে ভারী হবে, নামাজ দিয়ে নয়। এখানে খতিব সাহেব আছে, আমি হাদিস ভুল বললে জিজ্ঞেস করে নেবেন। ডান আমল ভারী হবে, নামাজ দিয়ে নয়, রোজা দিয়ে নয়, যাকাত দিয়ে নয়। আল্লাহর হাবিব বলেছেন, তোমার ডান আমল ভালো হবে উত্তম চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে সবাই আপনারা। আমি একটা জিনিস খেয়াল করেছি, যারা মাদক আসক্ত হয় এদের মধ্য হতে মনুষ্যত্ব বোধ হারিয়ে যায়, এরা অমানুষ হয়ে যায় যুবক ভাড়া, ঠিক কিনা বলো? ইভেন যারা মাদক আসক্ত হয়, এরা মেয়েদেরকে রাস্তায় দেখলে, বিশ্বাস করেন কথাটা খারাপ দিকে নেবেন না আমার মায়েরা, আমাকে মাফ করবেন, আমি খারাপ কথা বলছি না কাউকে। মাদক আসক্ত যুবক যখন কোনো নারীকে দেখে, ও বোনের চোখে দেখে না, ও মায়ের চোখে দেখে না, সে তাকে ভক্ষণের চোখে তাকায় যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আমরা কি চাই? আমরা একটা আইন চাই, আগামীতে এই দেশে যারা মাদক সাপ্লাই দিবে, যারা মাদক দিয়ে যুব সমাজকে ধ্বংস করবে, এদেরকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে যুবক ভাড়া আমার। এই মাদকের জন্য হাজার হাজার মায়ের স্বপ্ন শেষ হয়ে যায়, হাজার হাজার বাবার স্বপ্ন শেষ হয়ে যায়। অনেক যুবক মাদক খাওয়ার জন্য
বাবাকে হত্যা পর্যন্ত করে ফেলে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? পুলিশরাই বোঝে যে মাদক কত বড় অন্যায়, কারণ মাদক যারা সেবন করে এরা এতটা নিকৃষ্ট পশু হয়ে যায়, বালহুম আদল, এরা কুকুরের চাইতে বেশি খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? অতএব স্পষ্ট কথা, আমাকে স্লিপ দিয়েছে মাদক নিয়ে একটা কথা বলার জন্য। আমি স্পষ্ট কথা বলতে চাই, চাই আমার ভাই হোক, চাই আমার স্বামী হোক, চাই আমার বাবা হোক, মাদকের বিরুদ্ধে আমরা সবাই বলবো জিরো টলারেন্স। বলেন বলেন, ঠিক আছে না? বলেন বলেন বলেন। এলাকার যেই হোক মাদক যে সেবন করবে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা আমরা নিয়েই ছাড়বো পাবনার ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে কথাগুলো মানা বোঝা আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।